ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে সন্ত্রাস চলছে। বিস্ফোরক বিরোধী দলনেতা তথা সিপিআইএমের দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শুক্রবার বিকেলে ত্রিপুরা ঊনকোটি জেলা কাতাল দিঘিরপাড় এলাকায় হঠাৎ করে ঠিকাদারি কাজ নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে আক্রান্ত হয় কৈলাসহর বিজেপি মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ। ভাঙচুর করা হয় বিজেপি যুব মোর্চার ঊনকোটি জেলা সভাপতি অরূপ ধরের বাড়ি পর্যন্ত। অগ্নিসংযোগ করা হয় কাতাল দিঘিরপাড় স্থিত শাসক দল বিজেপির অঘোষিত কার্যালয় পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বাধ্য হয়ে শূন্যে গুলি চালাতে হয়, লাঠিচার্জও করা হয়। শনিবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বললেন, ত্রিপুরায় বিজেপি সরকার আসার 8 বছর ধরে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চলছে, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলছেন, ত্রিপুরায় আইনের শাসন আছে। ত্রিপুরায় কোথায় আইনের শাসন চলছে? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুড়লেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অত্যন্ত উদ্বেগজনক ঘটনা, কিন্তু আমি এটাকে ঠিক গোষ্ঠী কুন্দলও বলবো না। কেননা যে আমাদের কৃষকরা যে সবজি বা ফল বা ফুল যেটাই লাগান, সেই সবজি বা ফল বা ফুল তার ফসল হয়, তার ফল ইত্যাদি ফলে। তো আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে যা ঘটছে এটা তারই স্বাভাবিক পরিণতি। এটা অবশ্যই সাধারণ মানুষের কাছে, শান্তিপ্রিয় মানুষের কাছে এটা অত্যন্ত উদ্বেগজনক, ভয়ঙ্কর। কিন্তু এই ঘটনাটা স্বাভাবিক। কেন আমি স্বাভাবিক বলছি? যে গত 8 বছর ধরে ত্রিপুরা রাজ্যের মধ্যে একদলীয় শাসন ব্যবস্থা। এরকম একদলীয় শাসন ব্যবস্থা যখন কায়েম হয়, তখন আইন শৃঙ্খলা, নীতি, নৈতিকতা, ঐতিহ্য এটা সব যে অনুপস্থিত হয়ে যায়, পেছনে হটে যায়। ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হওয়ার পর তারা এই রাজ্যের মধ্যে এরা মনে করেছে সমস্ত নীতি নৈতিকতা এটাকে অস্বীকার করে তারা এই রাজ্যটাকে লুট করবেন। পিডব্লিউডি অফিস লুট হচ্ছে, ব্লক অফিসগুলো লুট হচ্ছে, এগ্রিকালচার অফিসগুলো লুট হচ্ছে, সমস্ত সরকারি দপ্তর। কিন্তু সেই জায়গায় যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই বিজেপি সরকারকে এনেছে, যাদেরকে ব্যবহার করে একসাথে ভোট ডাকাতি, ভোট লুট, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ, ভোট দিতে না দেওয়া। কিন্তু সরকার দখল করার পর মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত, এখন মুষ্টিমেয় কিছু লোক যাদের সাথে মিলে এই সরকারটা তৈরি করেছে অন্যায়ভাবে, অগণতান্ত্রিক পথে, এরা তো সবাই ভাগ পাচ্ছে না। অল্প হাতে গোনা কিছু লোক